নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। বানাবো তেল ছাড়া, চিনি ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের একটি সহজ পদ্ধতিতে আচার। তার জন্য এখানে আমি বড় সাইজের 3টি আম নিয়ে নিয়েছি। আমটাকে এইভাবে খোসা ছাড়িয়ে নেব। আপনারা যেরকম খুশিদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেইভাবে খোসাগুলি ছাড়িয়ে নেবেন। এখানে 3টি আম নিয়েছিলাম, 2টি আমের খোসা ছাড়িয়ে এবারে ছোট ছোট টুকরো করে এরকম স্লাইস করে কেটে নেব। আমি 2টি আম নিলাম কারণ এর আগে আমি কিছুটা আম এইভাবে কেটে রেখেছি। আমের ভেতরের যে আঁটিটা সেইটা এইভাবে এর থেকে ফেলে দেব। এটা আচারের মধ্যে গেলে আচারটা কষা হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আমের আঁটি হলে খুব ভালো হয়। এই আমগুলি নিয়েছি, আঁটি খুব একটা শক্ত হয়নি, তবে এই আমের যদি আঁটি হয়ে যায় এই আচারটি আরও একটু ভালো হবে। আপনারা তৈরি করলে আমের আঁটি হয়ে গেছে সেই রকম আম দেখেই নেবেন। আগে যে আমটা কেটে রেখেছিলাম এইভাবে একটু শুকনো মতো হয়ে গেছে। আর এখনের যে কাটা আমগুলি একসাথে দিয়ে দিলাম। আজকে আমি যেহেতু কোনো রকম চিনি ব্যবহার করব না, তাই দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুড়। 1 কাপ পরিমাণ ভর্তি করে একটু উঁচু করেই গুড়টা নিয়েছি। আপনারা এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। গুড়টা দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর দিয়ে দিলাম কিছুটা ভিনিগার, 1/2 কাপের মতো ভিনিগার দিলাম। সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু মেখে নেব, মেখে রেস্টে রেখে দেব। এর ফলে আমটা নরম হয়ে যাবে আর আমের এক্সট্রা জলটা বেরিয়ে সমস্ত গুড়টা গলে যাবে। এই সময় কিছুক্ষণ রেস্টে থাক, আমি একটি মশলা তৈরি করে নেব এই আচারে দেওয়ার জন্য। তার জন্য 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি আর 1 চামচ গোটা জিরে, 2টি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। একেবারে কালো করে ভাজা যাবে না, তাহলে আচারের রঙটা কালো হয়ে যাবে। হালকা এরকম ভেজেই গুঁড়িয়ে নেব। এদিকে প্রায় 2 ঘন্টার মতো রেস্টে ছিল। কতটা জল বেরিয়েছে শুধু দেখুন বন্ধুরা, আর সমস্ত গুড়টাই গলে গিয়েছে। এর ফলে খুব বেশিক্ষণ এটাকে গ্যাসের চুলায় রান্না করতে হবে না। গ্যাসের চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি, সমস্তটাই সেই কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম হলুদ। হলুদটা খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে রঙটা অন্যরকম হয়ে যাবে। হলুদটা মিশিয়ে নিলাম, এবারে ফুটতে দেব। এদিকে মশলাটাকেও গুঁড়িয়ে নেব। ফুটতে শুরু করেছে, খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। আমটা আগে থেকেই নরম হয়ে আছে, অল্প একটু ফোটালেই এটি সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট এটাকে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এর মধ্যেই আমগুলি স্বচ্ছ হতে শুরু করেছে দেখুন বন্ধুরা। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমের স্লাইসগুলি ভেঙে যাবে। একে পাতলা করে কাটা হয়েছে, তার উপর কিছুক্ষণ সব কিছু মিশিয়ে রাখা হয়েছিল, আরও নরম হয়ে গেছে। এদিকে মশলাটাকেও গুঁড়িয়ে নিয়েছি। যে মশলাটা গুঁড়িয়ে নিয়েছি সেই মশলা থেকে 1 চামচ ভর্তি করে দিয়ে দেব। আমি এখানে 3টে আমের তৈরি করেছি, আপনারা যদি চান তাহলে বেশি আমেরও তৈরি করে নিতে পারেন।
এটা রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে। কাঁচা আমের সিজন চলছে, তাই আরো অন্যরকম আচার করব, তাই এই আচারটা আমি অল্প পরিমাণেই বানালাম। এইবারে গ্যাসের চুলাটা অফ করে দেব, দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এটা যে জলের মতো দেখা যাচ্ছে, এটা কোনো রকম জল না, গুড়েরই যে জল ছিল সেটা। পরে আম শুষে নেবে। একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতেই কতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।